অভিনন্দন শ্রীলঙ্কা। বাংলাদেশের মান সম্মান রক্ষা করার জন্য বাঙালিদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। অভিনন্দন শ্রীলঙ্কা। আসলে তোমরা বাংলাদেশের মান সম্মান রক্ষা করেছো। 18 কোটি বাঙালির হৃদয়ে থাকবা তোমরা। সত্যি ভাই, কালকে যে খেলাটা না দেখিয়েছে শ্রীলঙ্কা, কি আর বলবো, মনটা ভরে গেছে। আমরা কিন্তু আফগানিস্তানে যখন প্রথমার্ধে খেলা শেষ করছে, যখন টার্গেটটা দিছে শ্রীলঙ্কাকে, তখনই কিন্তু আমরা সবাই ভাবছি যে বাংলাদেশ এবার এশিয়া কাপ থেকে ছিটকে পড়ে গেছে, বিমানের গাট্টি গুট্টা গুল করে বিমান করে চলে আসবে দেশে। কিন্তু না, শ্রীলঙ্কাদেরকে সিংহ যে বলা হয়, কালকে তারা প্রমাণ করেছে আসলে তারা একটা সিংহ। তাদের এক একটা গর্জনে পুরো আবুধাবি মাঠ কেঁপেছে। সত্যি ভাই, 18 কোটি বাঙালির হৃদয়ে কিন্তু জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কার কয়েকটি প্লেয়ার। আমি যদি কুশাল মেন্ডিসের কথা আপনাদেরকে একটু বলি, দেখেন 74 রানের বড় ইনিংসটা উনি খেলেছেন। 74 রান, টি-20-তে 74 রান নেওয়া যা তা বিষয় নয়। আর আফগানিস্তানের ব্যাড লাক, রাশিদ খান অনেক কান্নাকাটি করছে ভাই, কিছু করার নাই, বাড়িতে গিয়া ঘুম যাও। আমরা বাংলাদেশ, আমাদের বন্ধু শ্রীলঙ্কা, এটা সবসময় আমরা বলে আসছি। কিছু বলার আছে ভাই, কিছু বলবেন? ভাই আসেন বলেন। আমার কথা হইছে, শ্রীলঙ্কা আসলে আমাদের একদিনের বন্ধু। তাই নাকি? কালকে তাই কে এটা তো নাকি নাগিন ডান্স ডান্স হবে, একবারে বড়ি দেওয়ার অপেক্ষায় আছে। আল্লাহ, এটা কি বলেন? আচ্ছা, আমার ভাই বলতেছে শ্রীলঙ্কা নাকি আমাদের একদিনের বন্ধু আছিল। আসলে আপনারা যাই বলেন না কেন, শ্রীলঙ্কা আমাদের একদিনের বন্ধু হোক আর যাই হোক, এই এশিয়া কাপে আমাদেরকে কিন্তু শ্রীলঙ্কা অনেক হেল্প করেছে। কালকের ম্যাচটা শ্রীলঙ্কা উইন হওয়াতেই আমরা কিন্তু বিমানের টিকিট অলরেডি কেটে ফেলছিলাম, দেশে আসার প্রস্তুতিও নিয়ে ফেলছিলাম। কিন্তু দেখেন, এই কুশাল মেন্ডিস, তার ইনসিংটা দেখে সত্যি অনেক ভালো লাগছে। স্যালুট ভাই আপনাকে। আর আফগানিস্তানও নাবির কথা না বললে নয়, নাবি ভাইয়ে কিন্তু অনেক চেষ্টা করছে তারা কোয়ালিফাই করার জন্য। আপনারা দেখেন, সুপার 4-এ ওঠার জন্য নাবি ভাই কিন্তু অনেক চেষ্টা করছে। একটা ওভারে 32টা রান নিয়ে আসা, লাস্ট ওভারে, যেমন তেমন বিষয় নয় ভাই, 5টা ছক্কা। আপনারা যারা খেলাটা দেখছেন, নাবি ভাইয়ের ওই অসাধারণ ব্যাটিং এর যে স্কিলটা, তখন নাবি ভাই ছক্কা মারে, বিশ্বাস করেন এভাবে টিভির পর্দাতে খেলা দেখতেছি, মুখটা ঘুরে এভাবে নিয়ে যাই যে ভাই আসলে কি করতেছে নাবি ভাই। লাস্টে একদম কান্না কান্না অবস্থা, মন চাই যে টিভির পর্দা থেকে নাবি ভাইকে ধরে নিয়ে আসি। কিন্তু নাবি ভাই, কষ্ট পাবেন না ভাই, এখন হয়নি, আগামীতে হবে। কিন্তু আপনি অনেক দারুণ খেলেছেন। আর বাংলাদেশ আর শ্রীলঙ্কার কিন্তু ম্যাচ পড়ে গেছে। এই যে ভাই বলতেছে নাগিন ডান্স দিবে, আসলে খেলার মধ্যে তর্ক বিতর্ক থাকবে, তারপরও আমরা এক দেশ আরেক দেশের বন্ধু, এক দেশ আরেক দেশের ভাই। আর আমার মতামত হচ্ছে গিয়া, এই পর্যায়ে বাংলাদেশ দলে সাব্বির রহমান থাকলে আমার মনে হয় বাংলাদেশ দল আরেকটু বেটার পারফরমেন্স করতো। তো শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য। আগামী ম্যাচ শ্রীলঙ্কার সাথে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।